কিন্তু প্রার্থনা করে সাধু সঙ্গময় গৃহনীত। এই নিত্য সাধু সঙ্গের মধ্য দিয়ে পাষাণ হৃদয়ও গলে যায়। ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সে তো শুধু নিজের বাঁচার তাগিদে, পুলিশের কাছে ধরা পড়ার তাগিদে সে সৎসঙ্গে আসে। সেখানে বসে কান ঠাকুরের কথা, আচার্যের কথা তার শুনুক বা না শুনুক, কিন্তু সে তার সেখানে বসতে বসতেই তার জীবনে কিছু কিছু পরিবর্তন আসতে লাগলো। ঠাকুর কিন্তু সব জানে। এখন ঠাকুর লীলা করছেন দেওঘরে। তো ঠাকুর কোনোদিন তাকে বলেননি ওই স্মাগলিং করিস কেন, এত করিস কেন, কাউকে কোনোদিন কিছু বলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পরে একদিন স্মাগলিং করতে গিয়ে ট্রেনে ধরা পড়লো। যে ট্রেনে যে বগি ছিল সেই বগি থেকে চলে এলো, সেই বগির সবাইকে নিয়ে পুলিশ নিয়ে ট্রেনে চলে গেল। সেখানে একজন আমাদের ঠাকুরের যে ঋত্বিক দাদা ছিলেন। তো সে ঋত্বিক দাদাকে পুলিশ ডাকার পরে কোথায় থাকার দেওঘরে থাকি, তাকে সব জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দিয়েছে। আসার পরে এই বিক্রান্ত বলছে দাদা জয়গুরু, বলছে জয়গুরু, খাতা পোশাক করবো জয়গুরু। ওদের দেওঘরে থাকেন না, বলে আমি দেওঘরে থাকি, না আমিও দেওঘরে থাকি। এই কথা প্রসঙ্গে পড়তে পড়ে তার সঙ্গেই সে আবার ফিরে এলো দেওঘরে। দেওঘরে এসে এবার তার জীবনে বলে আর আমি স্মাগলিং করবো না। ঠাকুরের কাছে গিয়ে ধরাতে চাইছে যে আমি তো স্মাগলিং করতাম, আমি আর স্মাগলিং করবো না, ঠাকুরের দীক্ষা নিয়ে চলবো। সেই দাদার সঙ্গে পরিচয় হয়ে ঠাকুরের কাছে গেল। ঠাকুরের কাছে তাকে দাদাটাকে নিয়ে গেলেন, ঠাকুর পরিচয় করে দিলেন, তাকে দীক্ষা দেওয়া হতো। নাম ধ্যান প্রার্থনা বন্ধন ইত্যাদি করতে করতে একদিন ঠাকুর তাকে বলছেন, বলি বাড়িতে কে কে থাকে? বলছে বাড়িতে মা থাকে, অন্য ভাইরা থাকে। বলছে তুমি যে এই কাজ করো তোমার মা জানে? বলছে মাকে আমি বলিনি, কিন্তু আমার কিছুটা আসবে, মা কোনোদিন আমার কাছ থেকে কিছু গ্রহণ করেনি। ঠাকুর তুমি মাকে কিছু করে দিয়েছো না? তখন তিনি বললেন যে মা আসবে, আমার কাছ থেকে আর এটা কিছু কোনোদিন কিছু গ্রহণ করেননি। ঠাকুর বললেন তুমি কাজ করো, তুমি এই দেওঘরে ভিক্ষা করে একটা ঝুড়িতে করে এক ঝুড়ি শাড়ি নিয়ে তুমি মায়ের কাছে যাও, মায়ের চরণে শাড়িগুলি দিয়ে মার চরণে প্রণাম করে তার পদযুগল থেকে ধরে মার কাছে ক্ষমা চাই, মা সেই পর থেকে ফিরে এসেছি, তুমি আমার এই উপহারটুকু গ্রহণ করো। ঠাকুরের কথা মতো ভিক্ষা করে সে মার জন্য শাড়ি নিয়ে গিয়ে মাকে দিল। আর মার কাছে সেই তার অনুতাপের কথা যখন সে প্রকাশ করলো যে আমি এই দুষ্কর্মটা ছেড়ে দিয়েছি, মা তার সবকিছু গ্রহণ করল। সেই বিক্রমচন্দ্র রায় পরবর্তীকালে ঠাকুরকে ভালোবাসা এই থাকতে থাকতে অনেক কিন্তু থাকতে থাকতে ঠাকুরের কাছে ঠাকুরের সঙ্গে করতে করতে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। ঠাকুরের ভক্ত হয়ে উঠলো, নাম ধ্যান ইষ্টভীতি সস্তরিক ভূত গ্রহণ করে রেবিস খাওয়া, ঠাকুর একাধিক কর্মী হলেন, ব্যক্তি হলেন, জীবনটা পাল্টে গেল। যে স্মাগলার সে ঠাকুরের কর্মীতে রূপান্তরিত হয়ে গেল। ঠাকুর বলছেন আমি এসেছি তোদের মতো এই কাঠের বিড়ালকে দিয়ে ইঁদুর মারতে। অর্থাৎ আমাদের জীবনটা এতখানি দুরাচারে ভুল চলনায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এই জীবনটাকে সংশোধন করে যাওয়ার জন্যই ঠাকুরের আশা। তাই ঠাকুর তথাকথিত ধর্ম করতে আসেন, ঠাকুর আমাদেরকে জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য তার আশা, মর্যাদা দেওয়া। আমরা সচরাচর মানুষকে মর্যাদা দিতে চাই না, মানুষকে সম্মান দিতে চাই না, মানুষের আত্মসম্মানে আঘাত করে কথা বলি। ঠাকুর একটা ছোট্ট দিলেন, ঠাকুর জামতলায় বসছে, ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে বেলা বেরিয়ে যাচ্ছে, ঠাকুর স্নানের সময় বেরিয়ে যাচ্ছে। পার্শ্বদের যারা ছিল তারা খটখট করেছে যে জানলা বসে বন্ধ করে দিচ্ছে। ঠাকুর বললেন হ্যাঁ রে বলি তোর এই জানলা বন্ধ করছিস কেন? তারা বলে ঠাকুর আপনার স্নানের সময় পর্যন্ত পেরিয়ে যাচ্ছে, স্নান করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, তাই বন্ধ করে দিচ্ছি। তা বুঝলাম। ঠাকুর বলছেন তা বুঝলাম, তুই তো বলতে পারিস দাদা মায়েরা যারা এখানে বসে আছে তাদের যে বলতে দাদারা মায়েরা আপনার যদি অনুমতি দেন ঠাকুরের স্নানের সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে ঠাকুর স্নানে উঠবেন, আপনার যদি অনুমতি দেন। এই কথা বলতে পারি তারা মনে ব্যথা পেত না,
তেমনি করে তারা খটখট করে আমি বসে আছি, লাগিয়ে দিচ্ছি, তারা বসে আছে, লাগিয়ে জ্বালালে তারা মনে কষ্ট পায়নি, ব্যথা পায়নি। এমনি করে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে ঠাকুর বললেন, এক নম্বর বেফাস কথা, চিন্তা, কর্ম, আলোচনা, ছুটেই নিয়ে পিছু পিছু এক রকমার বেফাস কথা, চিন্তা, কর্ম, আলোচনা, ছুটেই নিয়ে পিছু পিছু দূরদৃষ্টি লাঞ্ছনা। আমাদের জীবনটাকে এতখানি কঠোর হতে হবে, এতখানি কনসাস হতে হবে যে আমার জীবনের কোন মুহূর্তে যেন আমি কোনো বেফাস কথা না বলি, বেফাস কর্ম না করি, বেফাস চিন্তা না করি। চিন্তাটা আমার ভাষার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে প্রকাশ হবে। আমি যা চিন্তা করি সেটা আমার চাউরিতে বাক্যটা ফুটে বেরোবেই বেরোবে। ঠাকুর সাথে তুমি যেমন তোর প্রকৃত হবে, প্রকৃত হয়ে তেমন তোর প্রতি নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি একটা খারাপ আচরণে, খারাপ চিন্তা ভাবনা নিয়ে, খারাপ ব্যবহার নিয়ে আমি বেশি দিন মানুষদের সামনে পারবো না। তার প্রকৃতি আমাকে প্রকাশ করে দেবেই কি দেবে। তাই দেখো যে তুমি অনেক প্রাণে প্রকৃত হতে চেষ্টা করো। আর আমরা অনেক সময় আমরা ভাবি আমাদের মধ্যে ঠাকুর মধ্যে অনেক দূরে আছে, আমরা মধ্যে সারাদিন যা কিছু কর্ম করি ঠাকুর ঠিক হয়। ঠাকুর জগতেই তিনি সর্বত্র পরিত্যক্ত হয়ে আছেন। আমরা কি কোথায় কি চিন্তা করি, কার খারাপ চিন্তা করি, কার কুচিন্তা করি, কি কর্ম করি, প্রত্যেকটি তার জায়গায় ধরা পড়ে যায়। তাকে ফাঁকি দিয়ে এতটুকু জায়গা নেই আমাদের। ছোট এক মিনিট একটা ঘটনা বলি। কামিনী টিকাদার আসামের বাড়ি, ছোট দীক্ষা নিয়েছিলেন। এখন ঠাকুরের ভক্ত তিনি দেওঘর এসছেন, বিরাট প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কলকাতায় তার বিরাট ব্যবসা আছে। সেখানে কলকাতার আদায় এসেছেন, তেমনি করে ঠাকুর বাড়ি চলে এসেছেন। ঠাকুর ভর্তার কাছে বসছেন, বসতে বসতে ভর্তার অনুমতি যে বলছে, ভর্তা আমি এবার কলকাতা যাবো। বলে যা, যখন যাচ্ছিস তুই এক কাজ কর, ষোড়শী ভবনে থাকবে। কলকাতায় ঠাকুরের পরিবারের নিজস্ব ঘর আছে, মানে ওই যে শোভাবাজারের জ্যোতির্ময় এখনই যে মন্দির তার পাশেই আছে, ওখানে ষোড়শী ভবনে থাকবে। তো সাথে একটা বন্ধু, সেটা মাস্টার মাংস খায়। যখন ভর্তা পড়লো যে সেখানে গিয়ে থাকতে হবে, সেটা তো মাংস খাওয়া যাবে না। যেতে কামিনী যেটাকে যাচন করলাম, বলে দেখ ঠাকুর বলেছে, ভর্তা বলেছেন আমরা কি কিন্তু একটা 5 স্টার হোটেলে থাকবো, ভালো হোটেলে থাকবো, সেখানে খাওয়া দাওয়া হবে, আনন্দ করতে হবে। যে সেখানে গিয়ে থাকলো, তার ব্যবসায় সংস্থা আদায় দেখেছি, একার্জি ভর্তি টাকা নিয়ে হোটেলে আছে। যেদিনকে ঠাকুর বাড়ি খুলবে, হঠাৎ করে তার একার্জি ভর্তি টাকাটা চুরি হয়ে যায়, সেই হোটেল থেকে চুরি হয়ে যায়। তো প্রচুর টাকার মালিক, দুজনে কথা বলতে বলতে দেবগর ফিরছে, কেউ বলছে ভর্তাকে গিয়ে বলবি না তোদের টাকা চুরি হয়েছে। বলছে না না বলবো না, তুইও বলবি না। গিয়ে সেখানে গিয়ে ভর্তাকে প্রলম্ব ভর্তা চলে এসে ঠিক আছে বস, ভর্তাও কিছু বলে। পরেরদিন সকালে সবাই ভর্তার প্রার্থনা করতে ঠাকুর বলে এসছে, সেও এসছে। প্রার্থনা করতে বসার পরে ভর্তা প্রতিদিন যাবার সময়, ফেরার সময় একটা জায়গায় একটা মাছকে তিনি মুড়ি খেলেন প্রতিদিন। হঠাৎ করে কামিনী টেকাটাকে বললেন, এই কামিনী যা তো 4টা পয়সা দিয়ে 4 পয়সার মুড়ি নিয়ে 4 পয়সার মুড়ি নিয়ে আসবে। তাকে 5 পয়সা দিয়েছেন, 4 পয়সার মুড়ি আনতে গিয়ে একটা দোকানদার বললো এই খুচরো নেই, ফেরত দিতে পারবো না, আপনি 5 পয়সা দিয়ে মুড়ি নিয়ে চলে যান। এবার সে 5 পয়সার মুড়ি নিয়ে এসে ভর্তাকে দিয়েছেন। ভর্তা সে মুড়িগুলোকে খাওয়ানো, মাছটাকে ওয়াদিকে খাবার দিলেন। তার কিছুই যাবার পরে ভর্তা তার নিজের বাড়িতে উঠবেন। ঠিক উঠতে উঠার মাথায় বলছেন, যার জীবনে 4 পয়সা বা মুড়ি আনতে গিয়ে 1 পয়সা ভুল হয়, তার জীবনে একার্জি ভর্তি টাকা চুরি হতে পারে। কেউ তো কিছু বলেনি ভর্তাকে। কোথায় কলকাতায় একার্জি ভর্তি টাকা চুরি হয়েছে, দেওঘরে বসে আছেন শেষের ভর্তা। বলছে যার জীবনের 4 পয়সার মুড়ি আনতে গিয়ে 1 পয়সার ভুল হয়, তার জীবনে একার্জি ভর্তি টাকা চুরি, তখন শেষ টাকা হয়ে গেছে। বলে ভর্তা কি করে জানলেন? ভর্তা তারা সব জগতের কোথায় কি হয় তারা সব জানে। আমরা ভাবি বোকার মতন আমরা তাকে ভাবি সব জানতে। তাই আমাদের দৃষ্টি রাখতে হবে, জানতে হবে যে তিনি সভ্যতা জাগ্রত, আমার মধ্যে তিনি জাগ্রত হয়ে আছেন। তাকে মানে লুকানোর আমাদের কিছু নেই। তারপর তাকে ভর্তা বললেন, শোন তোকে আমি 4 পয়সা মুড়ি আনতে পাঠালাম, তুই আনলি 5 পয়সা। আমার যে মাছগুলো তুমি প্রতিদিন 4 পয়সা করে মুড়ি খেতেই দিতাম, আজকে 5 পয়সার কি অনেক আনন্দ হলো বটে, কিন্তু কালকে যখন আমরা তাকে 4 পয়সার মুড়ি দেবো, তখন তার অভিমান হবে, তার অভিমান হবে।
ওইখানে যখন অফিসে যারা সরকারি চাকরি করে, যখন সরকার কোনো সময় তাদেরকে খুশি হয়ে তাদের সরকারের পোস্ট থেকে বেশি পেনশন ইয়ে দেয়, বোনাস দেয়, আবার যখন তারা পরের বছর বোনাস করে তাকে মনে অভিমান হয়। একটি জীব, একটা মাছ, তার জীবনের একটি ছোট্ট ভুলে তারও যে জীবনের চিন্তা ভাবনা, তার ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা ভুল হয়, ত্রুটি হয়, ঠাকুর আমাদের দাদা মায়েরা আমরা এমন একজন গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছি, যারা প্রতিনিয়ত কেবল নিজেকে শাসন করতে হবে, নিজেকে শাসন করা। সবসময় আমরা চতুর্দিকে ব্যাকট দোষ দেখি, এর দোষ তার দোষ তার দোষ, সে নিজেকে শাসন করতে হয় সবসময়। আমার কথায় দোষ আছে, কোন পরিপ্রেক্ষিতে আমি কি কথাটা বললাম, আমার দোষটা খুঁজে বার করে নিজেকে সংশোধন করার চেষ্টা করে। আর ভালোবাসা দিয়ে পৃথিবীতে জয় করা যায়। ঠাকুরের একমাত্র গায়ে ছিল তার ভালোবাসা, প্রেম, তাই তিনি সমগ্র জগৎকে জয় করতে পেরেছেন। হিংসাতে পারেন, তারপর শাসন করেননি, কিছু করেননি, ভালোবাসা দিয়ে আমরা সবাই আমাদের অনেকে ভালোবাসা দিয়ে ঠাকুরের করে তুলে আমরা ঠাকুরের হয়ে উঠে সঞ্চয় করি।